কোন খাতে খরচ করবে? নবী আপনি বলে দেন, قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। নবী আপনি বলেন তোমাদের খরচের খাত হলো ফালিলওয়ালিদাইন পিতামাতা, ওয়াল আকরাবিনা নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা এতিম, ওয়াল মাসাকিন নিঃস্ব অসহায় যারা, ওয়াবিনিস সাবিল পথিক মুসাফির সফরে বের হয়ে অভাবগ্রস্ত হয়ে গেলে তাকে সহযোগিতা করা, তার জন্য খরচ করা, এগুলো হলো খরচের খাত। এর মধ্যে এতিমের কথাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এমন অনেক এতিম পাওয়া যাবে যার মা বাবা অনেক ধনী ছিল, সম্পত্তি অনেক, এলাকার কিছু হোমলা চোমলা তারা কি করবে, এখন ওই এতিমের দায়িত্ব নিবে, এই নিয়তে ভবিষ্যতে তাকে ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিভাবে তার সম্পদ আত্মসাৎ করা যায়, এই জাতীয় কিছু ভয়ঙ্কর প্রকৃতির মানুষও এই সুযোগের সদ্ব্যবহার করে। তাদের ব্যাপারে সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, বলেন আমার সাথে সবাই, তাদের পেটে আগুন খায়। তাহলে প্রথম অংশ আমি বলি, দ্বিতীয় অংশ আপনারা বলেন। বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। এটা শুধু যে বন্যা কবলিত এতিমদের সম্পদ খায় এমন না, এই এলাকায় আশেপাশে এরকম পাবেন যারা ভদ্র স্টাইলে এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরা পেটের মধ্যে আগুন ঢুকায়। প্রজ্বলিত আগুন জাহান্নামে প্রবেশ করবে। আবার দুই আগুনের দিকে তাকান, দেখেন মাঝখানে একটু হালকা ফাঁকা। সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল বুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ধমান তর্জনী এই দুই আঙ্গুল একত্রিত করে মাঝে কিছুটা ফাঁকা রেখে বললেন, এতিমের অভিভাবক যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, আমি এবং এতিমের অভিভাবক এইভাবে